আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘ বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। যেহেতু পেজে মনিটাইজেশনটা ফিরে পেয়েছি, আর যেহেতু অসুস্থ ছিলাম তাই তেমন একটা কাজ করতে পারছিলাম না। মনিটাইজেশনটাকে ধরে রাখার জন্য চেষ্টা করছি টুকটাক কাজ করে আপনাদের উপহার দেওয়ার জন্য। আশা করছি বরাবরের মতো আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন। বেশ কিছুদিন ধরে ভাইরাল একটা রেসিপি চোখের সামনে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে মাংসের সাথে সাথে কিন্তু দুটো ছোট ছোট নলাও ইউজ করেছি। আর পেশোয়ারি বিফটা কিন্তু হালকা মশলায় রান্না করতে হয়। প্রথমে আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো গোলমরিচ ও লবণ। তারপর আমি মাংসগুলো বেশ খানিকক্ষণ এখানে ভেজে নিয়েছি, প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর মাংসের পানিগুলো যখন গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মাংসগুলো আমি সেদ্ধ করেছি। মাংস সেদ্ধ করতে করতে আমি এখানে গোটা পেঁয়াজ, আলু, গাজর, টমেটো এবং আস্ত রসুন কেটে নিয়েছি। সবগুলো কিন্তু আমি এখানে একটু বড় বড় সাইজ করে কেটানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। তবে এখানে আস্ত আলু, আস্ত গাজর এবং আস্ত রসুন দিলে কিন্তু দেখতে বেশ খানিকটা সুন্দর লাগে। তারপর আমি এখানে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। এরপর যে ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে। তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দিব আরও বেশ খানিকটা পানি, যেন সবগুলো উপকরণ পানির মধ্যে ডুবে থাকে। আমার কাছে পেশোয়ারি বিফটা অনেকটা আমরা যেভাবে চিকেন স্যুপ রান্না করি সেরকমই লেগেছে। আমি এটাকে নাম দিয়েছি বিফ স্যুপ। যাই হোক, দুষ্টুমি করছি। আর লবণটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন। যদি মনে হয় লবণটা কম হয়েছে, লবণটা কিন্তু আরেকটু দিয়ে নেবেন। আমি এখানে আরেকটু লবণ এবং ঘি কিন্তু অ্যাড করেছি। আবার ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা কিন্তু মাংসটা সেদ্ধ হওয়ার মোটামুটি 70% সেদ্ধ হওয়ার পরেই সবজিগুলো অ্যাড করবেন, তা না হলে সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে মিশে যাবে। আমি যেহেতু প্রথমবার করছি তাই আমার আলুগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছিল। তাই অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যখন ট্রাই করবেন তখন অবশ্যই মাংসটা যখন 70% হয়ে আসবে তখন সবজিগুলো অ্যাড করবেন। তাহলে কিন্তু সবগুলো উপকরণ একদম আস্ত আস্ত থাকবে। পেশোয়ার বিফটার সাথে আমি সার্ভ করার জন্য বানিয়েছিলাম লাচ্ছা পরোটা। সেটা আসলে ভিডিও করা হয়নি। যাই হোক, আমার যখন রান্নাটা প্রায় 90% হয়ে আসবে তখন আমি একটি প্যানের মাঝে দিয়ে দিব বেশ খানিকটা বাটার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন। রসুনটা লাল লাল করে ভেজে যখন মোটামুটি ভালোই ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। এই ফোড়নটা মোটামুটি হয়ে আসলে সাথে সাথে আমি এটা পেশোয়ারি বিফের মধ্যে বাগার হিসেবে ব্যবহার করব। আপনি চাইলে এ পর্যায়ে কিন্তু আরেকটু ঘি অ্যাড করতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সয়াবিন তেল এই রান্নাটা ব্যবহার করা যাবে না। সত্যি বলছি, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। যদি আপনারা বাসায় ট্রাই করেন নিজেরাই অবশ্য পরখ করে দেখতে পারবেন যে কত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। মাশাআল্লাহ, রান্না করার পর কিন্তু এর রিভিউ ছিল দারুণ। আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। ধন্যবাদ।